হর মহাদেব বন্ধুরা, চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিন্দুবাসিনী, ঝাড়খণ্ড। তো আজকে ওখানে যাবো আমরা। তো আমি আর আমার বন্ধু রেডি হয়ে গেছি। তো চলো গাইস, তোমাদেরকে নিয়ে যাই। तो फाइनली गाइस चलते अपने डेस्टिनेशन पर। और ये रहे मेरे कुछ फैंस। हाय करो, हाय। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ গাইস কেমন। শুধু একটাই ভয়, বৃষ্টি না চলে আসে। বৃষ্টি আসলে কোনো প্রবলেম নেই, রেনকোট বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে এরা যাচ্ছে ঝাড়খণ্ডের তেল আনতে। তো আমাদের এখানে কি হয়, তো ঝাড়খণ্ড থেকে তেল নিয়ে এসে এখানে বিক্রি করে। রাস্তা খারাপ হওয়ার কারণে জাম লেগে গেছে এখানে। আর জামের কারণ হচ্ছে এরা। রাস্তা গাইস, রাস্তা একদম সেই রাস্তা হয়ে আছে, হেভি রাস্তা। লাদাখের রাস্তা মনে হয় এত খারাপ রাস্তা হয় না, যেটা আমাদের এখানে যেমন হচ্ছে। তোমরা নিশ্চয়ই শুনেছো গাইস, মাখন রাস্তা। তো ওই যে রাস্তা একদম মাখন হয়ে আছে বলে না, তো এটাই হচ্ছে, একদম রাস্তা পুরো মাখন হয়ে আছে, একদম মাখন রাস্তা। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই পুলটা, এটার এই পারে হচ্ছে ফারাক্কা মানে ওয়েস্ট বেঙ্গল। আর পুল পার করলে ঝাড়খণ্ড। জাস্ট পুল পার করবো ঝাড়খণ্ড। আগে যেমন রোমিংয়ের মেসেজ চলে আসতো, এই পুল পার করা মাত্রই ঝাড়খণ্ডের মেসেজ চলে আসবে। মানে এটা হচ্ছে ঝাড়খণ্ড, পুল পিছনে ওয়েস্ট বেঙ্গল, আর এটা ঝাড়খণ্ড পুরো হলো। আর আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি মেরে দিয়েছি গাইস। এখান থেকে একটু রাস্তা ভালো আছে, অফ রোডিংয়ের ফিলিং পুরো। এই যে এখান থেকে রাস্তাটা ভালো আছে। আর ভিউটা দেখতেই পারছো গাইস, ও মাইক ভিউ। ঠান্ডা ওয়েদার, চারিদিকে মেঘলা মেঘলা দিন, আর এই দিনে বাইক নিয়ে বেরিয়ে পড়ো ঘুরতে। ও কি মজা, সেই ভিউটা দেখতে পাচ্ছ গাইস। শুধু একটাই প্রবলেম, যে বৃষ্টি না আসে। তো এই মোড়ের নাম আলাদা, মোড়ের নাম হচ্ছে ফুটানি মোড়। জানি না কেন আর কে রেখেছিল নামটা, কিন্তু মোড়ের নাম হচ্ছে ফুটানি মোড়। এখানে সবাই ফুটানি করে, ওই জন্য মনে হয় ফুটানি মোড়। বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজবো না, কিন্তু ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টি আসলে অবশ্য ক্যামেরা বন্ধ করতেই হবে। দেখা যাক কি হয়, বৃষ্টির তো কোনো ঠিক নেই। তো বন্ধুরা দেখতে হচ্ছে, যা ভেবেছিলাম তাই হচ্ছে, বৃষ্টি চলে এসছে। তো সেই আমাদেরকে দাঁড়াতে হয়েছে, এখন তো বেরোতে পারবো না বৃষ্টির মধ্যে। তো এই যে আমরা ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে, চারিদিকে বৃষ্টি দেখতে পাচ্ছেন গাইস। কিন্তু ভিউটা কিন্তু হেভি লাগছে, ভিউটা সেই ভিউ। সামনে গিয়ে ট্রেন চলে যাচ্ছে, এই যে ট্রেন মালগাড়ি যাচ্ছে। আর ভিউটা দেখতে পাচ্ছ গাইস, ওয়েদারটা একদম বাম্পার হয়ে আছে ওয়েদারটা। দেখি কতক্ষণ হচ্ছে বৃষ্টি, দিয়ে আবার বেরোবো। তো ফাইনালি গাইস একটু বৃষ্টিটা কম হয়েছে, তো বেরিয়ে পড়ি একটা। দেখতেছে এই যে আমার প্যান্থার দাঁড়িয়ে আছে, আর এই যে আমার পার্টনার। আর ভিউটা দেখতে পাচ্ছ, তো একটু বৃষ্টিটা কম হয়েছে, তো বের হয় এখন, বেরোনো যাক। আবার দেখা যাক রাস্তায় আবার কি হবে না হবে বৃষ্টি। তো ফাইনালি বন্ধুরা আবার বেরিয়ে গেছি। বৃষ্টিটা একটু কম হলো, তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টিটা একটু কম হলো, দিয়ে আবার বেরিয়ে পড়লাম। দেখা যাক আগে কি হচ্ছে, কিছু বলার নাই, আবার বৃষ্টি চলে আসতে পারে, কেননা আবহাওয়াটা তো দেখতেই পারছো।
তো বিন্দুবাসিনী যে যাচ্ছি ওখানকার যে স্টোরিটা আছে পুরোপুরি তো জানি না, বাট এটা জানি যে যখন যে সতী মাতাকে যখন শিব ঠাকুর ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল, দিয়ে যখন ওই যে বিষ্ণুদেব নিয়ে চক্র ছেড়ে যখন 52টা টুকরো করে দিল, ওই টুকরোগুলো জায়গায় জায়গায় পড়েছিল। কিন্তু এখানে মাতা সতীর রক্তর কিছু রক্তের বিন্দু পড়েছিল, এক একটা বিন্দু বিন্দু। তো ওই থেকে জায়গাটার নাম হচ্ছে বিন্দুবাসিনী। তো সেই থেকে জায়গার নাম বিন্দুবাসিনী করেছে। এটা একটা শক্তিপীঠ বলে, এখানে মাতা সতীর এই রক্তের বিন্দু পড়েছিল। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, দেখে মনে হচ্ছে কত কাছে আছে পাহাড়, কিন্তু অনেকটা দূর। এই যে বারহারোবা চলে এসেছি, বারহারোবা এখান থেকে আর বেশি দূর নয়, চলে এসেছি। এই যে পুরো রাস্তা দেখছো, এই রাস্তা পুরো ব্লক থাকে ওই ভোলেবমের সময়, শ্রাবণ মাসের সময় পুরো রাস্তা ব্লক। এত ভিড় হয়, এত ভিড় হয়, পুরো রাস্তা একদম ভিড়ে জাম থাকে, গাড়িতে চালানো যাবে না, এত ভিড় হয়। এদিক দিয়ে রাস্তা বন্ধ, ফেসে গেলাম এখান থেকে, রাস্তা পুরো বন্ধ। আগে থেকে কোন দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে রাস্তা গাইজ বন্ধ, তো পেছন থেকে যেতে হবে, আবার কাজ চলছে। তো তোমরা যদি এই কয়েকদিনের ভিতরে গাড়ি নিয়ে আসতে চাও তো বলতে গাছ ওদিক দিয়ে পার হবে না, যেদিক দিয়ে আমি আসলাম এদিক দিয়ে আসবা, নাহলে তো রাস্তা পুরো ব্লক হয়ে আছে। যে রাস্তাটা অন্ধকার রাস্তা, গুফার ভিতরে ঢুকে গেলাম এমন মনে হচ্ছে। এবার কোন দিকে যেতে হবে? ডান দিকে। এই যে এটা হচ্ছে বারহারোবা স্টেশন। তো যেই বন্ধুরা ওই ট্রেন থেকে আসার ইচ্ছে, ওই যে স্টেশন বারহারোবা স্টেশনে এখানে নামতে হবে। এখান থেকে নেমে জাস্ট বাইরে একটু হেঁটে গেলেই টোটো পাওয়া যাবে ওখান থেকে, বেশি না 10 থেকে 20 টাকা নেবে ভাড়া। তো তোমরা টোটোতে যেতে পারবে, আর বেশি সময় লাগবে না, ট্রেনে তো আরও কম সময়। ফাইনালি গাইস আমরা ডেস্টিনেশনে চলে এসেছি আমরা। এটা এখান থেকে শুরু, মানে এই জায়গাটার পুরো নামই বিন্দুবাসিনী, জায়গাটার নাম। চারদিকে কাজ চলছে। এই যেটা মাটির ঘর, এমন লাগছে প্লাস্টার করা, কিন্তু না, এটা মাটি দিয়ে, পুরো মাটি দিয়ে। ঘরগুলো হেভি লাগছে, দোতলা ঘর এটা মাটির। এই এবার ডান দিকে যেতে হবে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো মন্দিরের দর্শন করাবো তোমাদের সবাইকে। এই মন্দিরের উপরে সাইডে সিঁড়ি বানানো আছে, দেখি সিঁড়ি দিয়েও যাওয়া যাবে, আর সাইডে বাইক নিয়ে যাওয়া যাবে। আমরা ভুল চলে আসলাম, বাইক নিয়ে ওদিক দিয়ে যেতে হবে রে। তো গাইস এদিক দিয়ে তোমরা বাইক নিয়ে আসবা না, আমি ফেসে গেছি, বাইক নিয়ে পিছন দিক দিয়ে যেতে হবে। তো একটু মিস্টেক হয়ে গেল, আমাদেরকে পিছন দিয়ে এন্ট্রি করতে হবে, কেননা বাইক নিয়ে এসেছি। তো বাইক নিয়ে পিছন দিয়ে। তো তোমাদেরকে বলে দিয়ে গেছি, যদি তোমরা হেঁটে হেঁটে আসো, যেমন ট্রেনে আসো, তাহলে এদিক দিয়ে এন্ট্রি নিলেও হবে, আর এদিক দিয়ে এন্ট্রি নিলেও হবে। আমি এই জন্য এদিক দিয়ে যাচ্ছি, কারণ এদিকে আমাকে বাইক ওপরে ওঠাবো, তো সেই জন্য এদিক দিয়ে যাচ্ছি।
এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যায়, কিন্তু ওদিক দিয়ে যাওয়া যায় না, ওদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, সিঁড়িতে উঠতে হবে। এখানে বন্ধ করে রেখেছে, আই থিঙ্ক বাইক নিয়ে যেতে দেবে না মনে হয়। তো ফাইনালি আমি জিজ্ঞাসা করলাম উপরে নিয়ে যাওয়া যাবে বাইক, তার জন্য উপরে নিয়ে যাওয়ার জন্য এই যে 10 টাকার টিকিট কাটতে হবে, যেমন এটা কেটে নিয়েছি। তো এটা নিয়ে এবার উপরে যেতে পারবো। তো চলো গাইস, বাইক নিয়েই যাবো উপরে। বাইক নিয়ে উপরে যাওয়ার মজাই আলাদা। আর এমনি যদি তোমরা চাও যে উপরে বাইক না নিয়ে যেতে, তাহলে এখানে পার্কিংয়ে রেখে উপরেও যেতে পারবে। তো তাহলে যাওয়া যাক। একটু তুই খুলে আবার লাগিয়ে দিস। আর একটা কি, কাউকে সাথে নিয়ে আসবা খোলার জন্য, কেন না খোলার জন্য ওখানে কেউ থাকবে না। তো আমি খোলার জন্য নিয়েছি, এই যে চেকপোস্ট লাগানো আছে, এটা খোলার জন্য কাউকে লাগবে। ওদের খুব অ্যাটিটিউড, তো ওরা খুলবে না, তো নিজেকে খুলতে হয়। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে যেমন রেস্টুরেন্ট আছে, এখানে খেতে পারো। আর এদিক দিয়ে বাইক নিয়ে উপরে যে যাওয়া যাবে, ওখানে উপরে আছে বজরংবলীর মন্দির। তো ফাইনালি যে আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। রাস্তা ভুল আমরা ঢুকে গেছি গাইস, একটু ভুল হয়ে গেছে বাই মিস্টেক, মানে বুঝতেই পারছো। তো আবার একটু নিচ দিয়ে যেতে হবে, আগে রাস্তা বন্ধ, এদিক দিয়ে যেতে হবে। মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, এবার ঠিক আছে। ওই যে দাঁড়িয়ে আছে, জয় শ্রীরাম। আর এই যে বজরংবলী, এই যে আমাদের বজরংবলী দাঁড়িয়ে আছে এখানে। আর চারিদিককার ভিউটা দেখতে পাচ্ছ গাইস, কত অসম, সেই ভিউ হয়ে আছে। গদাটা দেখো গাইস, গদা দেখে আন্দাজে লাগানো যাবে যে বজরংবলীটা কত বড়। এই যে জয় শ্রীরাম। আর চারিদিককার ওয়েদারটা সেই হয়ে আছে, ভিউটা দেখতে পাচ্ছ গাইস। হেভি ভিউ। ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা মন্দিরে। তো মন্দিরে এখানে আছে, মন্দিরের ভিউটা দেখাবো তোমাদের সবাইকে। যে আমাদের ভোলে বাবা দাঁড়িয়ে আছে ওখানে, এটাই মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ। তো ভিতরে গিয়ে এখন দেখাবো। এই যে আমাদের ভোলেনাথ। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম গাইস, যে যখন ভোলেনাথ মাতা সতীকে যখন পিঠের ঘাড়ের উপরে নিয়ে যাচ্ছিল, তো ওই ভিউটা এখানে বানানো হয়েছে। এখানেই রক্তর ফোঁটাটা পড়েছিল, বিন্দু রক্তের, সেই জন্য এই জায়গাটার নাম বিন্দুবাসিনী বানানো হয়েছে। যে এখানে যজ্ঞ হয়, মায়ের মন্দির দেখতেছো গাইস তোমরা, এটা মায়ের মন্দির। এটা সূর্যদেব যে রথে বসে আছে, সূর্যদেব। এন্ট্রি গেটের সামনে নারায়ণ বসে আছে। সো ফাইনালি বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, আর তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।